কালিকাপুরের মা সিদ্ধেশ্বরী কালীর অজানা কাহিনী। নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। হাওড়া জেলার উদয়নারায়ণপুর থানা এলাকার এক প্রত্যন্ত গ্রাম কালিকাপুর। এই গ্রামে মা সিদ্ধেশ্বরী প্রতিষ্ঠিত। এই মায়ের প্রতিষ্ঠার এক সত্য কাহিনী রয়েছে। মায়ের মন্দিরের পশ্চিম পাশে অবস্থিত দামোদর নদী। পূর্বে এই দামোদর নদী খরস্রোতা ছিল। পূর্বে এই নদীপথে বণিকরা বাণিজ্যের মালপত্র বড় বড় লঙ্কার মাধ্যমে নিয়ে যেতেন এই নদীপথে। মায়ের মন্দির পশ্চিম পাশে যেখান থেকে মায়ের বড় মাটির ঘরটি পাওয়া যায়, শোনা যায় মায়ের স্বপ্নাদেশ হয় এবং যে জায়গা থেকে মায়ের ঘরটি পাওয়া যায় সেটি কালীদহ নামে পরিচিত। সেই সময় অনেক বড় বড় নৌকা, মালপত্র এবং লোকজন সহ কালীদহের জলে তলিয়ে গেছে। পরে নদীটি তার স্রোত হারায় কানা নদী বা মজা দামোদর নামে পরিচিতি লাভ করে। মায়ের ঘরটি তালপাতার ছাউনি তৈরি করে সেখানে প্রতিষ্ঠা করা হয়। পরবর্তীকালে বড় মন্দির তৈরি হয়। এই এলাকাটি ছিল ঘন জঙ্গলে ভরা। মানুষ এই পথ দিয়ে যাতায়াত করার সাহস পেত না। তারপর ছিল ডাকাতদের আড্ডা। জঙ্গলের ভেতরে ডাকাতি করতে যাওয়ার আগে মায়ের পুজো করে তবেই তারা যেত। এটি ছিল বর্ধমান রাজাদের জমিদারির অংশ। বর্ধমানের রাজাদের গোমস্তা ছিল ঘোষ পরিবারের সদস্যরা। ওই বংশের তিলকরাম ঘোষ রাজাদের গোমস্তা ছিলেন। পরে ওই ঘোষেদের বর্ধমান রাজা ভাট উপাধি দেন এবং সাথে সাথে কালিকাপুরে পাঠিয়ে দেন বাস্তু হিসাবে 22 বিঘা সম্পত্তি এবং চাষাবাদের জন্য আরও 22 বিঘা জমি দান করেন। তারপর মহারাজ ভাটেদের আরও সম্পত্তি দান করেন। সিদ্ধেশ্বরী কালী মন্দির দেখাশোনার দায়িত্ব ভাটেদের দেন। আর এই ভাটেরা রাজাদের জমিদারির দায়িত্ব পান কালিকাপুর সহ পার্শ্ববর্তী এলাকা। ভাটেরা বসবাস করতেন পার্শ্ববর্তী দেবীপুর গ্রামে। এই মায়ের মন্দিরে বৈদ্যুতিক আলো জ্বলে না, এমনকি অমাবস্যার রাতেও পুজোর সময় শুধুমাত্র প্রদীপের আলো জ্বালানো হয়। একটি বড় উঁচু ঢিবি ছিল যেখানে খাজনা আদায় করা হতো। সেটার কাছারিডাঙ্গা নাম ছিল। এখন অনেক পরিষ্কার পরিচ্ছন্ন মায়ের মন্দির, আর বন জঙ্গলের ঘেরাটোপ আর নেই। মায়ের নিত্য সেবা এবং বিশেষ তিথিতে মায়ের বিশেষ পুজো অনুষ্ঠিত হয়। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং ধন্যবাদ।